সিলেটের মতো সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি, যেমনটি বলছিলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সুনামগঞ্জের ভারী বর্ষণে কিন্তু ইতিমধ্যে জেলার সবকটি হাওর এবং নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি দোয়ারা বাজার উপজেলায়। আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু যে গত 2 দিন যাবত যেভাবে পাহাড়ি ঢল এবং সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জেলার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে জেলা শহরের সাথে কিন্তু আহ, তাহিরপুর উপজেলার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। মানুষ কিন্তু ছোটাছুটি করছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে কিন্তু 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ছাতক পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই 95 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে কিন্তু বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে গতকালকে থেকে যে পরিমাণ বৃষ্টিপাত ছিল, তাতে কিন্তু জেলার নিম্ন অঞ্চলগুলো কিন্তু নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত যে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলা খুলে দেওয়া হয়েছে এবং তাদের কাছে ত্রাণ সহায়তার কিন্তু যথেষ্ট মজুদ আছে। ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলা খুলে দেওয়ার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের এই ছিল আমার কাছে সর্বশেষ।